আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। সূরা বাকারার 166 নং এবং 167 নং আয়াতের অর্থ পড়ব। খুবই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আসলে এটা যদি আপনি মিস করে যান তাহলে অনেক বড় ধরনের একটা লস করে ফেললেন আমি বলবো। তো সাথেই থাকুন, ইনশাল্লাহ অবশ্যই পুরো বক্তব্যটা শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যাদের অনুসরণ করা হয়েছে তারা যখন অনুসারীদেরকে প্রত্যাখ্যান করবে তখন তারা শাস্তি প্রত্যক্ষ করবে এবং তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। তো এটা কাদের কথা বলা হচ্ছে? আমরা এর আগের আয়াতগুলোতে যেটা পড়েছি 165 নং আয়াতে এবং আরও পেছনে, আমরা যেহেতু ধারাবাহিকভাবে সূরা বাকারার এই আয়াতগুলো বর্ণনা করে যাচ্ছি যেগুলো একটার সাথে একটা সম্পর্ক যুক্ত, তো যাই হোক তারপরে পেছনের একটু রেফারেন্স দিয়ে দিব আমরা। যেহেতু আগের আয়াতগুলোতে বলা হয়েছে যে এমন সব লোকদেরকে আমরা অনুসরণ করে যাচ্ছি, আমাদের মধ্য থেকে যারা আছি অনুসরণ করছি এমন লোকদেরকে যারা সঠিক পথে নেই। কেউ আছে যে আল্লাহর সাথে শিরক করে যাচ্ছে, কেউ কুফরি করে যাচ্ছে, আবার কেউ নাস্তিকতায় চলে যাচ্ছে। তো সব মিলিয়ে এইসব লোকগুলোকে আমরা সাধারণ মানুষরা আবার অনুসরণ করে যাচ্ছি। সেটা আলেম ওলামাদের ক্ষেত্রে হতে পারে, রাজনৈতিক নেতার ক্ষেত্রে হতে পারে, এবং মুশরিকদের দেব দেবী মূর্তি এসবের ক্ষেত্রে হতে পারে। উভয় ক্ষেত্রেই সাধারণ শ্রেণী ওই একটা শ্রেণীকে অনুসরণ করে যাচ্ছে যারা কিনা দেবদেবীকেই তাদের রব হিসেবে বানিয়ে নিয়েছে এবং তাদের আল্লাহকে তারা যেইভাবে, বিশেষ করে মুশরিকদের কথা বলা হয়েছে এখানে, এটা যারা দেবদেবীর পূজা করে তারাও মুশরিক, এবং যারা মুসলিম দাবি করে বিভিন্ন পীর ফকির এমন সব লোকদেরকে অনুসরণ করে যাচ্ছে যারা কিনা আল্লাহ তাআলার সাথে শিরক করে যাচ্ছে এবং দেখা যায় বিদআত করে যাচ্ছে। আল্লাহ তাআলার দেয়া কোরআনের এমন সব আয়াত যেগুলো মানুষ জানলে আর তাদেরকে অনুসরণ করবে না, ওই ধরনের আয়াতগুলোকে তারা গোপন করে যাচ্ছে। তো এমন লোকদেরকে যারা অনুসরণ করে যাচ্ছে, এই মানুষগুলো সত্যি খুবই বিপদে রয়েছে। তো এদের কথাই এবং এরা যাদেরকে অনুসরণ করে তাদের কথা এখানে বলা হয়েছে, যে কথাটাকে আমি একটু স্পষ্ট করে বলার চেষ্টা করছি। যে যাদের অনুসরণ করা হয়েছে, মানে আমাদের সাধারণ লোকগুলো যাদেরকে অনুসরণ করছে তাদের কথা বলা হয়েছে। যাদের অনুসরণ করা হয়েছে তারা যখন অনুসারীদেরকে প্রত্যাখ্যান করবে তখন তারা শাস্তি প্রত্যক্ষ করবে। যদি খেয়াল করেন, খুবই গুরুত্বপূর্ণভাবে খেয়াল করতে হবে, আমাদের এই সাধারণ মানুষগুলো যাদেরকে অনুসরণ করছে তাদের দেব, হিন্দু যদি হয়ে থাকে, মুশরিক হয়ে থাকে, তারা যেমন তাদের দেবদেবীকে অনুসরণ করছে, তাদের ঠাকুরদেরকে অনুসরণ করছে, আবার যারা মুসলিম দাবি করে পীর ফকিরদেরকে অনুসরণ করে যাচ্ছে অন্ধভাবে, যারা সঠিক ইসলাম পালন করে না এবং সঠিক ইসলামের নির্দেশ দেয় না, এবং তারা তাদের ইচ্ছামতো এমন কিছু বানিয়ে নেয় যেটাকে ইসলাম বলেই চালিয়ে দেয়। এইসব মানুষদেরকে যারা অনুসরণ করে, ওই মানুষগুলো মৃত্যুর পরে তাদের অনুসারীদেরকে প্রত্যাখ্যান করবে, অস্বীকার করবে, এভাবে বলবে যে না, এদেরকে আমরা এসব করতে বলিনি এবং আমরা এদেরকে চিনি না, জানি না। সাধারণ মানুষগুলো যাদেরকে, ভণ্ডদেরকে যেভাবে অনুসরণ করে বা করত, ওই ভণ্ডরাই তখন এই সাধারণ মানুষগুলোকে অস্বীকার করে যাবে যে না, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা এদেরকে চিনি না। আর তখন অনুসারীরা প্রচণ্ড কষ্ট পাবে, ব্যথিত হবে, দুঃখ প্রকাশ করবে, আফসোস করবে, এবং তাদের উভয়ের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং তারা উভয়ই, তাদের জন্য যে শাস্তি রয়েছে, একটা হলো অনুসরণ করার কারণে শাস্তি, আরেকটা হচ্ছে এই যে যারা অনুসরণীয় হয়ে অনুসরণকারীদেরকে ধোঁকা দিয়েছে তাদের আরেক রকম শাস্তি। তো সেই বিষয়টাই এখানে বলা হয়েছে। এবং পরের আয়াতটা যদি আমরা দেখি 167 নং আয়াত, তাহলে আরও স্পষ্টভাবে এই তথ্যগুলো আপনি পেয়ে যাবেন। আমি তেলাওয়াতটা করছি না যেহেতু আয়াতগুলো বড়, আমরা যেহেতু খুব অল্প সময় নিয়ে আলোচনা করি সে কারণে আর তেলাওয়াতটা করলাম না। তো 167 নং আয়াতের অর্থটা কি?
অনুসরণকারীরা বলবে, যারা ওই লোকগুলোকে, ওই দেবদেবীকে, পীর ফকিরকে, এমন এমন সব ভণ্ডদেরকে যারা অনুসরণ করে, ওই সব অনুসরণকারীরা তখন বলবে, যদি আমরা ফিরে যেতে পারতাম, যদি আমরা ফিরে যেতে পারতাম, তাহলে তারা যেরূপ আমাদেরকে প্রত্যাখ্যান করেছে, আমরাও তদ্রূপ তাদেরকে প্রত্যাখ্যান করতাম। চিন্তা করে দেখেন, আজকে যারা ভুল লোকদেরকে অনুসরণ করে যাচ্ছে দুনিয়াতে, যারা প্রকৃতপক্ষে আলেম নয়, আলেমের মুখোশ ধারণ করে একটা বিশাল শ্রেণীকে যারা ভুল পথে পরিচালিত করতেছে, এই মানুষগুলোকে এদের অনুসারীরা মৃত্যুর পরে তখন বলবে যে আমরা যদি ফিরে যেতে পারতাম, মানে দুনিয়াতে যদি আবার তারা ফিরে আসতে পারতো, যদি এই সুযোগটা থাকতো, তাহলে তারা তাদের এইসব আলেম ওলামা, ফকির, দরবেশ, এই লোকগুলো যেরূপ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, তারাও ঠিক তাদেরকে, এই ভণ্ডদেরকে ঠিক এভাবে তারাও প্রত্যাখ্যান করত। এটা বলে তারা আফসোস করবে। কিন্তু আর ফিরে আসাও যেমন সম্ভব নয়, তেমনি প্রত্যাখ্যান করাও আর সম্ভব না। যা প্রত্যাখ্যান ওখানেই হবে, দুনিয়াতে এসে আর করা সম্ভব না। তেমন মুশরিকরা যারা দেবদেবীর পূজা করছে, আগুনের পূজা করছে, বিভিন্ন গাছের পূজা করছে, সূর্যের পূজা করছে, গরু ছাগলের পূজা করছে, এরাও আফসোস করবে তখন। একই রকম মুসলিম নামধারী একটা সংখ্যা আছে, যারা অ্যাকচুয়ালি ইসলাম পালন করার নামে যারা শিরক করে যাচ্ছে, এভাবে পীর ফকিরদেরকে অনুসরণ করে, দরবেশদেরকে অনুসরণ করে, যারা বিভিন্ন দরগায়, মাজারে, বিভিন্ন জায়গায় অবস্থান করে সাধারণ মানুষদেরকে ধোঁকা দিচ্ছে, যা ইসলাম নয় তাকে ইসলাম বললে তাদেরকে চালিয়ে দিচ্ছে, শিখিয়ে দিচ্ছে, আর তারাও সেটা অনুসরণ করে তাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। তো ওইসব মানুষগুলোর কথা এখানে বলা হয়েছে। এবং এভাবে আল্লাহ তাদের কৃতকর্মের পরিণাম দুঃখজনকভাবে প্রদর্শন করবেন। এই যে অনুসরণকারীরা যারা অনুসরণ করে যেত ভুল মানুষদেরকে, ভুল দেবদেবীকে, যাদেরকে তাদের সৃষ্টিকর্তা, রিজিকদাতা, ইজ্জতদাতা বা শিক্ষাদাতা, নানান রকমভাবে মুশরিকরা কিন্তু বিভিন্ন দেবদেবী তাদের রয়েছে, যারা মনে করে যে তাদেরকে রিজিক ওই দেবদেবী দেয়, বা তাদের শিক্ষা দীক্ষা অমুক দেবদেবী দেয়, তাদের ধন ভাণ্ডার অমুক দেবদেবী দেয়, তাদের সুস্থতা অমুক দেবদেবী দেয়। তো এইভাবে মুশরিকরা যেমন চিন্তা করে, তারা সেদিন আফসোস করবে তাদের এসব কাজ নিয়ে। তেমনি মুসলিমদের মধ্যে যারা শিরক করে যাচ্ছে মুসলিম দাবি করে, তারাও সেম একই রকম আফসোস করে যাবে সেদিন, যে আমরা কী করলাম, কাদেরকে অনুসরণ করলাম, কেন করলাম। অ্যাকচুয়ালি তো এই মানুষগুলো, এই দেবদেবীগুলো বা এইটা সেটা যারা আছে, এরা তো আমাদেরকে ধ্বংস করে দিয়েছে, বা আমরা এদেরকে অনুসরণ করে ধ্বংস হয়ে গেলাম। আর যারা এদেরকে ধোঁকা দিয়েছে তারাও আফসোস করবে যে আমরা কেন এসব করলাম। বিশেষ করে মানুষদের মধ্যে, মানুষ হিসেবে, পীর ফকির দরবেশ হিসেবে যারা সাধারণ মানুষদেরকে ধোঁকা দিয়েছে, তারাও সেদিন আফসোস করবে যে কেন আমরা করলাম, নিজেরাও ধ্বংস হলাম, ওদেরকেও ধ্বংস করলাম। আর মুশরিকরা যারা আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নামে যারা শিরক করে, তারা তো যাদের পূজা করে তাদের তো আসলে কোনো অস্তিত্বই নাই। মাটি দিয়ে মূর্তি তৈরি করে পূজা করছে, আগুনের পূজা করছে, গাছের পূজা করছে, সূর্যের পূজা করছে। তো ওরা তো সেদিন এদেরকে অস্বীকার করবে, আর ওদের কোনো অপরাধও হবে না, কারণ ওরা জানে না, ওরা তো বলে নাই, সূর্যটা বলে নাই মানুষকে যে আমার তোমরা দাসত্ব করো, পূজা করো, ইবাদত করো। কোনো গাছ বলে নাই কোনো মানুষকে যে তোমরা এসে আমার ইবাদত করো, আগুন বলে নাই যা তোমরা এসে আমার ইবাদত করো। তো এটা মানুষই করছে। গরু কখনোই বলে নাই যে তোমরা এসে আমার ইবাদত করো, কিন্তু মানুষ করছে, গরুর ইবাদত করছে, গরুর পূজা করছে। তো এভাবে সেদিন তারা তাদের এসব কাজের জন্য, তারা যেটাকে ধর্ম মনে করে পালন করত, বা মুসলিম যদি হয় ইসলাম মনে করে পালন করত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা ধর্ম মনে করে পালন করত, তারা প্রত্যেকে সেদিন আফসোস করবে তাদের এইসব কৃতকর্মের জন্য। এবং দুঃখজনকভাবে তাদের এইসব কাজগুলো তাদের সামনে সেদিন উপস্থাপন করা হবে, এবং তারা আগুন হতে উদ্ধার পাবে না। তাদেরকে আগুনে নিক্ষেপ করা হবে, আগুন দিয়ে তাদেরকে পোড়ানো হবে, জ্বালানো হবে, সেখান থেকে তারা কখনোই বের হতে পারবে না। তো আপনি যদি সেরকম কোনো মানুষদের দলে অন্তর্ভুক্ত থেকে থাকেন
যে আপনি কোনো এরকম পীর ফকিরকে দরবেশকে অনুসরণ করে যাচ্ছেন, সে যা বলছে সেটা অনুসরণ করে যাচ্ছেন, নিজে কোরআন পড়ছেন না, জানছেন না, বুঝছেন না, ওরা যা বলছে তাই করছেন। যদি এমন হয় আপনাকে আজই ভাবতে হবে, চিন্তা করতে হবে, এবং এটা থেকে বের হওয়ার জন্য আপনাকে রাস্তা খুঁজতে হবে। ইনশাল্লাহ অবশ্যই আপনাকে কোরআনের কাছে আসতে হবে। এবং মুশরিক যারা রয়েছেন, বিভিন্ন জাতি ধর্ম বর্ণে বিভক্ত, যারা মুসলিম নয়, তাদেরকেও বলছি আপনি আপনার দেব দেবী মূর্তি পূজা যা আছে এসব থেকে আসলে কিচ্ছু পাবেন না, নিজে ধ্বংস হয়ে যাবেন। কোরআনকে গবেষণা করেন, জানেন, ইসলাম গ্রহণ করবেন কি করবেন না সেটা পরের বিষয়। আগে কোরআন গবেষণা শুরু করেন, কারণ এই কোরআন কোনো মুসলিমের জন্য এককভাবে আসে নাই, বরং পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা কোরআনকে পাঠিয়েছেন। তো কোরআনকে আগে গবেষণা করেন, জানেন, বুঝেন, এরপর ইনশাল্লাহ আল্লাহ যদি হেদায়েত নসিবে রাখে একটা সময় হেদায়েত আসবে বা হবে। কিন্তু যদি কোরআন গবেষণা না করে, না জেনে, না বুঝে শুধু কেবল ভুল পথে জীবনকে পরিচালিত করে মৃত্যুবরণ করেন, তখন আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না, শুধু ধ্বংস আর ধ্বংসের মধ্যেই ডুবে যাবেন। তো মুশরিকগণ যখন দেখবে আল্লাহর আযাব সামনে উপস্থিত, আর এই কঠিন সময়ে তাদের নেতৃবর্গ ও তাদের উপাস্যগণ তাদেরকে পরিত্যাগ করেছে। মুসলিমদের মধ্যে যারা মুশরিক রয়েছে, মুসলিম নামধারী কিন্তু আসলে মুশরিক, এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে যারা রয়েছে মুশরিক, এবং আরও বিভিন্ন জাতি ধর্ম বর্ণের মধ্যে যারা মুশরিক রয়েছে, তারা সেদিন আফসোস করবে যে তারা তাদের নেতাকে যেভাবে তাদের উপাস্যরূপ নিয়ে নিয়েছে। সেটা রাজনৈতিক ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম নয়। রাজনৈতিক নেতাদেরকে সাধারণ মানুষ এমনভাবে ভালোবাসে, এমনভাবে শ্রদ্ধা করে, এমনভাবে তাদের নির্দেশ পালন করে যে তাদের আল্লাহর নির্দেশের থেকেও তারা বেশি গুরুত্ব দিয়ে তাদের নির্দেশ পালন করে। তো সেক্ষেত্রে ওইসব রাজনৈতিক নেতারাও সেদিন তাদেরকে প্রত্যাখ্যান করবে, তাদেরকে সেদিন প্রত্যাখ্যান করবে, রাজনৈতিক নেতারা প্রত্যাখ্যান করবে। কারণ রাজনৈতিক নেতাদেরকেও তারা এমনভাবে অনুসরণ করতো যে পূজা করার মতো হয়ে যেত। এটাও শিরক, কারণ এসব রাজনীতি তো ইসলাম অনুমোদিত নয়। যদি এসব রাজনৈতিক দলগুলোর কাছে কোরআন থাকতো, কোরআন দিয়ে রাজনীতি করত, দেশ পরিচালনা করত, তাহলে এসব রাজনৈতিক নেতাদেরকে অনুসরণ করলে হয়তো বিপদ থাকতো না। কিন্তু যেহেতু তাদের উদ্দেশ্য কোরআন দিয়ে সমাজ বা রাষ্ট্র কায়েম করা নয়, পরিচালনা করা নয়, সেক্ষেত্রে অবশ্যই এসব রাজনৈতিক নেতাদেরকে অনুসরণ করাটাও শিরক হয়ে যাচ্ছে। তো রাজনৈতিক নেতাদেরকে অনুসরণ করার আপনার বিপদ রয়েছে। তারা আপনাকে প্রত্যাখ্যান করবে, সেদিন বলবে যে না, আমরা এদেরকে বলি নাই এসব আমাদেরকে অনুসরণ করতে, আর আপনি সেদিন আফসোস করবেন। পীর ফকিরকে অনুসরণ করে যেমন আফসোস করবেন, তেমনি রাজনৈতিক নেতাকে অনুসরণ করে আফসোস করবেন, এবং মুশরিকরা যারা মূর্তিদেরকে অনুসরণ করে তারাও আফসোস করবেন। তো সে কথা এখানে বলা হয়েছে। আর তখন যেমন দুনিয়ায় তাদের অনুসরণ ও করার কারণে আক্ষেপ হবে, তেমনি আল্লাহ তাআলা তাদের যাবতীয় আমলকেই তাদের জন্য আক্ষেপের বিষয়ে পরিণত করবেন। শুধু কেবল এসব লোকগুলোকে অনুসরণ করার কারণেই যে আক্ষেপ হবে তা নয়, বরং অনুসরণ করার পর তারা যা করেছে, তাদের জীবনে যত রকম কাজকর্ম করেছে, সব কিছু যখন বিফলে চলে যাবে, কোনোটাই যখন কাজে আসবে না, তখন সেটা নিয়েও তাদের আফসোসের আর আক্ষেপের শেষ থাকবে না। যেমন মুসলিমরা, মুসলিম নাম ধারণ করে যারা শিরক করে, তারা হজ করে, উমরা করে, দান খয়রাত করে, ইত্যাদি যত রকম ভালো কাজ করে, কোনো কাজই তাদের কোনো কাজে আসবে না শুধু কেবল শিরক করার কারণে। আল্লাহ তাআলার সাথে পীর ফকির দরবেশদেরকে এক করে ফেলার কারণে, আল্লাহ তাআলার দেয়া আদেশ নিষেধ কোরআনে যাচ্ছিল সেগুলো অনুসরণ না করে পীর ফকিরদেরকে অনুসরণ করার কারণে শুধু কেবল তাদের এই সব কাজগুলো ধ্বংস হয়ে যাবে। হজ, জাকাত, রোজা, নামাজ, দান খয়রাত কোনো কিচ্ছু কাজে আসবে না, সব ধ্বংস হয়ে যাবে। এবং এই সব কিছুর বিনিময়ে তারা শুধু কেবল শাস্তিই পাবে। এভাবে ভালো মন্দ সব কাজে তাদের আক্ষেপের কারণ হয়ে দাঁড়াবে। তো এখানে এই আয়াত দুটো এত গুরুত্বপূর্ণ, যেটা পৃথিবীর সমস্ত মানুষদের জন্যই আসলে এই আয়াতগুলোর গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেটা মুসলিম নামধারী হোক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হোক, অথবা অন্য কোনো জাতি ধর্ম বর্ণের হোক, প্রত্যেকের জন্য এই আয়াত দুটো খুবই গুরুত্বপূর্ণ। কোনোভাবেই আল্লাহর রাসূল ছাড়া
পৃথিবীর আর অন্য কোনো মানুষ, অন্য কোনো সৃষ্টি, অন্য কোনো দেবদেবী কাউকে অনুসরণ করা যাবে না। অনুসরণ করতে হবে কোরআনকে এবং নবীজির হাদিসকে। কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি এসছে, আর হাদিস এসছে নবীজির জীবনের বিভিন্ন কাজের মধ্য দিয়ে, যেগুলো আল্লাহ তাআলার নির্দেশেই হয়েছে। তো সেগুলো অনুসরণ করতে হবে। কোরআনকে অনুসরণ করার মধ্য দিয়ে আল্লাহর কথাকে অনুসরণ করা হবে, এবং হাদিসকে অনুসরণ করার মধ্য দিয়ে নবীজিকে অনুসরণ করা হয়ে যাবে। তো এবং কোরআন এবং হাদিসের বাইরে অন্য কোনো কিছু অনুসরণ করা যাবে না। অন্য কোনো ব্যক্তি, দল, মত, নেতা, দেব দেবী, পীর ফকির, কাউকে কোনো কিছুকে অনুসরণ করা যাবে না। কোরআনকে জেনে বুঝে তারপর কোরআন অনুসরণ করতে হবে, মানতে হবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর ও নিরাপদ থাকুন। ইসলামকে ভালোভাবে জানুন, কোরআনকে জানুন, ভালোভাবে বুঝুন ইনশাল্লাহ, এবং হেদায়েত আল্লাহ তাআলার কাছে কামনা করুন। ইনশাল্লাহ আপনি আমরা সবাই যেন কোরআনকে অনুসরণ করে জেনে বুঝে জীবনযাপন করতে পারি, আমল করতে পারি, এবং ঈমান ও আমলের সাথে যেন মৃত্যুবরণ করতে পারি। সকলে আল্লাহ পৃথিবীর সকলকে মানুষকে যেন হেদায়েতের পথে নিয়ে আসেন, এটাই প্রার্থনা করি। ইনশাল্লাহ আমিও যেন হেদায়েতের মধ্য থেকে জীবন অতিবাহিত করতে পারি, মৃত্যুবরণ করতে পারি, এবং আল্লাহ তাআলার দেয়া নিয়ামত জান্নাতকে যেন দেখতে পারি, চোখ দিয়ে উপভোগ করতে পারি। আল্লাহ যেন কবুল করেন। সবাই দোয়া করবেন। আমিন, আমিন, আমিন। আসসালামু আলাইকুম।